সেচ দপ্তরে অধিগৃহীত জমিতে ঘর ও শৌচালয় তৈরিতে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও ব্যবস্থা না নেওয়া হয় এই বিক্ষোভে সামিল হন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মিনাহাট এলাকার অভিযোগ। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সমিতি তৃণমূলের মৎস্য ও প্রাণী কর্মদক্ষ তথা প্রাক্তন প্রধান মোহাম্মদ নজিবুর রহমান ও তার 3 ভাইয়ের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি 2004 সালে ফুলহার নদীর ভাঙনে ঘরবাড়ি ও জমি হারিয়ে প্রশাসনের সহযোগিতায় ওই এলাকায় বসতি গড়েন বহু পরিবার। বর্তমানে প্রায় 60টি পরিবার 22 বছর ধরে সেখানে বসবাস করছে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন বসবাস করলেও নতুন করে ঘর বা শৌচালয় তৈরি করতে গেলে বাধা দেওয়া হচ্ছে। ঘর তৈরির সুযোগ না পেয়ে কয়েকটি পরিবার পলিথিন টাঙিয়ে দিন কাটাচ্ছে বলে অভিযোগ। তাদের আরও অভিযোগ, ওই জমির একাংশে নজিবুর রহমান লিজ নিয়ে মাখনা চাষ করছে এবং অন্য অংশে ধান চাষও মাখনার ফড়ি বানিয়েছে। বাসিন্দা কানাই মণ্ডল, গোপালচন্দ্র মণ্ডল, গুণধর মণ্ডল ও নরেন মণ্ডলের দাবি তাদের উচ্ছেদের চেষ্টা চলছে। প্রশাসনের অভিযোগ জারিও শুরা হয়নি। তাদের দাবি পুনর্বাসনের পাশাপাশি পাট্টা দিতে হবে। অভিযোগ অস্বীকার করে নজিবুর রহমান বলেন, ঘর তৈরিতে বাধা দেওয়া হয়নি, বাথরুমের নোংরা ও আবর্জনা যাতে জমিতে না যায় সেই কারণেই বাধা দেওয়া হয়েছে। তার অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্য পরিকল্পিতভাবেই তার নাম বদনাম করা হচ্ছে। স্যার, অভিযোগ এটা, আমরা 2004 সালে নদীর ভাঙনের লোক, আমাদের যখন জমি জায়গা বাড়ি ঘর সব নদীর গর্ভে চলে যায়, তখন আমরা এখানে এসে ব্যবস্থা গ্রহণ করি। আমাদের এখানে বসার সত্ত্বেও আমাদেরকে বাধা দেয়, তবু আমরা ডিএম এসডিও আমাদেরকে এখানে বসিয়েছে, বাড়ি ঘর নিয়ে আমাদেরকে বসিয়েছে। বসার সত্ত্বেও এবার 2006 সাল থেকে আমাদেরকে এখানে মাখনা চাষ করছে, আমাদেরকেও উচ্ছেদ করার চেষ্টা করছে, ভয় দেখাচ্ছে। আমরা দিন খাটা দিন মজুরি লোক। কে ভয়টা কে দেখাচ্ছে? ভয়টা দেখাচ্ছে দৌলতনগর অঞ্চলের নজিবুর রহমান প্রধান, মানে প্রাক্তন প্রধান টিএমসির নেতা। মানে এখানে কি নজিবুরের কি জায়গা রয়েছে কি? না, কিছু নাই, কিছু নাই। তাহলে আপনারা যেই জায়গাতে বসেছেন সেটা কি সরকারি বাঁধের জমি? ওটা কি বাঁধের জমি? হ্যাঁ, এটা বাঁধের জমি। তো আপনারা তো সরকারি জমিতে আছেন, যদি বাধা দিতে আপনার সরকার বাধা দিবে? বাধা দিবে, কিন্তু ও আমাদেরকে এক ডালি মাটি ভরতে দেয় না, না নিচে নামতে দেয়। আমাদেরকে আর যদি কিছু করতে যায় তো আমাদের জান থেকে মারার হুমকি নামিয়ে দিচ্ছে। বলছে আপনারা মোটামুটি কত বছর ধরে এখানে বসবাস করছেন? আমরা মোটামুটি 24 বছর থেকে। বলছে আপনারা কেন এখানে বসবাস শুরু করলেন? কি সমস্যা আপনাদের? নদী ভাঙনের কারণে। মানে আগে আপনারা থাকতেন কোথায়? আমরা থাকতাম এই নদী বাঁধের ওই পারে, আমাদের মিহাট গ্রামে। মানে আপনাদের বাড়িঘর সব নদীর গর্ভে চলে গেছে? নদীর গর্ভে চলে গেছে। তো এখানে কার নির্দেশে আপনাদেরকে বসানো হয়েছে? আমাদেরকে বিডিও সাহেব নিজে এসে আমাদেরকে এখানে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। এখানে প্রায় কতটি পরিবার রয়েছেন আপনারা? আমরা মোটামুটি 60টা পরিবার থাকি বসবাস করি বর্তমানে। আর কি অভিযোগ রয়েছে? এখানে খড়ি করবে, বাথরুম করবে, আর এবং বাথরুম করেছে, বাথরুমের কারণে লোকজন এখানে অসুস্থ। হ্যাঁ, বাথরুমের গন্ধতে একটা মেয়ে ছেলেও মারা গেছে। ওর কেউ নাই, ওর একটাই মেয়ে ছিল, সেই মেয়েটাও মারা গেল। মানে কতদিন আগে মারা গেছে? এই মারা গেছে মোটামুটি 2 বছর আগে। মানে এই যে আপনাদের ভয় ভীতি দেখানো, এগুলো করছে কি? এটা এলো নজিবুর রহমান। তো আপনারা প্রশাসন দ্বারস্থ হননি? আমরা দ্বারস্থ হয়েছি। আমাদের এখন পর্যন্ত কোনো বাড়ি, আমরা সব জায়গায় কাগজ দিয়েছি, বিডিও সাহেবকে দিয়েছি, এসডিও সাহেবকে দিয়েছি, বেলার অফিসে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ইনকোয়ারি হয়নি।